হ্যালো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। তো দেখো, আজকে আমরা নিয়ে এসেছি পরের নেক্সট ভিডিও। তোমরা জানো যে আমাদের এখানে আমরা পিএসসির যে ক্লার্কশিপ এক্সামিনেশন আছে তার আমাদের অ্যারিথমেটিকের প্রিপারেশান চলছে। তো তার জন্য আমরা পিওয়াইকিউ যে শুরু করেছিলাম তার আগের দিন আমরা 2007 সালে আসা 17টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে 2017 সালে আসা পরের 17টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখো, আজকে 17টা কোশ্চেন দেখে নিই। এটা আমাদের পার্ট 2। এর আগে আমি এটা আমাদের 6 নম্বর ভিডিও মোট। এর আগে আরও 5খানা ভিডিও এখানে পাবলিশ করা আছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। অ্যান আর্টিকেল ইজ ব্রট for Rs 750 and is sold at a gain of 20%. How much more will be gained if the article is sold at a gain of 30%? বলছে যে কোনো একটা বস্তুকে কি করা হয়েছে, 750 টাকায় কেনা হচ্ছে এবং এটাকে বলছে যে বিক্রি করা হলো এমন দামে যাতে করে 20% লাভ করা হয়। 20% লাভে বিক্রি করা হলো। বলছে হাউ মাচ মোর উইল বি গেইন, বলছে কত টাকা আরও বেশি পাওয়া যেত যদি আর্টিকেলটাকে বা ওই বস্তুটাকে কী করা হতো, যে 30% লাভে বিক্রি করা হতো। তো দেখো, কেনা হয়েছে, কেনা দাম কত, সিপিটা তো 750 টাকা, সিপিটা হচ্ছে 750 টাকা। তাহলে দেখো 20% লাভে যখন বিক্রি করেছে, যে টাকা পেয়েছে 30% লাভে এটা হচ্ছে কেনা দাম থেকে এখানে কত 20% লাভে বিক্রি করেছে, এইখানে একটা দাম হবে। এবার বলছে 30% লাভে বিক্রি করলে ধরো এটা 30%, তাহলে এটা ধরো 30%, ঠিক আছে, তাহলে এইখানে লাভ হতো। তাহলে আমাদের এখন বলছে যে এই যে কতটা টাকা এক্সট্রা হতো। তাহলে দেখো 30% থেকে 20% বাদ দিলে আমাদের কি এই যে গ্যাপটা পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কত পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি 10%। তাহলে আমাদের যে কেনা দাম আছে সেটার যদি আমরা 10% বের করি তাহলে আমাদের মোট পেয়ে যাব যে কত টাকা এক্সট্রা পেতো। তাহলে এর 10% করতে হবে, 750 × 10/100, এটাকে করো, তাহলে কত হবে, দাঁড়াবে কত, 75 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 75। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এতে, দেখো দেওয়া আছে কত, 75। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটা। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দ্য স্কোয়ার অফ সাম অফ টু নাম্বারস ইজ 625 অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স ইজ 81। কি বললো, দ্য স্কোয়ার অফ সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বার আছে এরকম এক্স, ধরো এক্স আর ওয়াই দুটো সংখ্যা আছে। এবার বলছে এদের, তাহলে দেখো আমাদের দুটো নাম্বার এক্স আর ওয়াই নিয়েছি, তাহলে তাদের যদি স্কোয়ার করি, স্কোয়ার অফ ভুল করছি, বলছে যে দুটো নাম্বার নিয়েছি, ধরো নাম্বার দুটো কি নিচ্ছি, এক্স আর ওয়াই, এই দুটো যে নাম্বার হয়েছে এদের স্কোয়ার করছি, স্কোয়ার করলে কত পাচ্ছি, 625 পাচ্ছি। আর বলছে যে তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই পাবো কত, √625, এখন 625-এর √, করলে কত হয়, 25 হয়। আর বলছে যে এক্স মাইনাস ওয়াই তাদের যে ডিফারেন্স করে সেটার যদি স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে 81। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই এটা করলে কত হবে, এটা করলে √81 মানে 9 হবে। তাহলে এখন এই দুটো সমীকরণ যদি যোগ করো, তুমি যোগ করলে পাবে কত, যোগ করলে পাবে 2x = 25 আর 9 কত হবে, 25 আর 9 হবে 34। তাহলে x = কত হবে, 17। তাহলে এখান থেকে একটা সংখ্যা পেলাম x = 17। তাহলে যে কোনো একটা সংখ্যায় বসিয়ে দাও, তাহলে y এর মান কত হবে, এখানে যদি 17 বসাও, 17 বসালে 17 আর কত হলে 25 হবে, 3 আর 5 8। তাহলে আর একটা সংখ্যা পেলাম 8। তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম, একটা সংখ্যা কত পেলাম, একটা সংখ্যা পেলাম 17 আর একটা সংখ্যা পেলাম 8। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এখান থেকে কত হচ্ছে, 17 আর 8 কোথায় আছে, অপশানে দেখো, অপশান এতে আছে 17 আর 8। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, এটারও কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ হয়ে যাবে। চলো পরের কোশ্চেন কি বলছে এ ম্যান ট্রাভেলস 516 মিটার ইন 6 মিনিটস, মানে 6 মিনিটে 516 মিটার অতিক্রম করেছে।
হিজ স্পিড পার আওয়ার, তার স্পিডটা ঘন্টাতে কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো স্পিড আমরা কি জানি, স্পিড জানি আমরা এসপি স্পিড বা গতিবেগের সূত্র হচ্ছে আমাদের ডিস্ট্যান্স বাই সময়, ডিস্ট্যান্স বাই টাইম যেটা আছে কত। তাহলে এখানে স্পিডটা আমাদের কি আছে, স্পিডটা কত হবে দেখো 516 এত মিটার, আর 6 মিনিটে যে গিয়েছে তাহলে 6 মিনিট হচ্ছে, তাহলে কত হবে এটা সেকেন্ডে করো। আর জানি আমরা মিটার পার সেকেন্ড, এটাকে যদি কিলোমিটারে করতে হয় 18/5 দিয়ে আমাদের গুণ করতে হয়। তাহলে 18 দিয়ে এটাকে 6 দিয়ে কাটলে 3 হবে, 3 দিয়ে এটাকে কাটলে 20 হবে। দেখো তাহলে কত হচ্ছে 516/5 × 100 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা করলে হবে 5.16 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে যাবে, তাহলে গতিবেগ কত হচ্ছে 5.16। কোথায় আছে 5.16, অপশান সিতে আছে 5.16। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, বাই হাউ মাচ ডাজ দ্য সাম অফ 17.443 অ্যান্ড 29.657 exceeds the sum of 13.687 and 18.548। কি বললো দেখো, বলছে যে এই যে আমাদের 17.443 এবং 29.657 এই দুটোকে যোগ করতে হবে, এই দুটোকে যোগ করে যেটা পাবো, আর এখানে বলেছে 13.687 এবং 18.548 এই দুটোকেও যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করে আমরা যেটা পাবো, আর এই দুটোকে যোগ করে আমরা যেটা পাবো, এই দুটোর বিয়োগফল বের করতে বলেছে, এবং এটা বড় হবে। তাহলে বলেছে এটা এই যোগফলের থেকে কত বেশি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করব, আমরা সবার প্রথমে এগুলো যোগ করি। দেখো 17.443 আর কত আছে 29.657, এটা যোগ করো কত হবে দেখো 7 আর 3 10 0 হাতে 1, 5 আর 1 6 4 10 0 হাতে 1, 6 আর 1 7, 7 আর 4 11 1 হাতে 1, 9 আর 1 10, 10 আর 7 17 7 হাতে 1, 2 আর 1 3 4। তাহলে কত আসছে 47.100, এটা পেলাম। আবার এটা যোগ করো কত হবে দেখো 13.687 13.687, আর বলেছে তার নিচে 18.548, কিছুই না, একটু ক্যালকুলেশন দিয়েছে। এটা 8 সাথে 15 5 হাতে 1, 4 আর 1 5, 5 আর 8 13 3 হাতে 1, 5 আর 1 6, 6 6 12 2 হাতে 1, 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাতে 1 রেখে 3, 32.253 এটা আসলো। তাহলে এবার এটা আমাদের বাদ দিতে হবে 32.235, এটা বাদ দাও, বাদ দিলে এটা থেকে কত হবে 5 আর 5 10, 7 আর 1 3 1 4, 4 আর কয় 10 6 10 হাতে 1 2 রেখে 3, 3 আর কয় 11, 3 আর 8 11 হাতে 1 2 রেখে 3, 3 আর কয় 4 আর হচ্ছে 1, তাহলে কত আসছে 14.865, এটা আসলো, এটা বেশি এত। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 14.865 কোথায় আছে দেখো অপশান সিতে আছে 14.865। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অপশান সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলেছে 22 নম্বরের কোশ্চেন বলেছে 12 কেকস অফ সোপ ওয়েট 5 কেজি অ্যান্ড 604 গ্রাম, মানে মোট হচ্ছে 5 কেজি 604 গ্রাম, কত 12টা কেকের ওজন আর কি। ফাইন্ড দ্য ওয়েট অফ 5 কেজি কেক। তাহলে দেখো 5 কেজি যেটা আছে আমাদের 5 কেজি 604 গ্রাম এত গ্রাম, এটা মানে যদি এটাকে কেজিতে করি তাহলে এটা কত হবে 5.604 এত কেজি, 1000 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এত কেজি পাওয়া যাবে। এবার দেখো এত কেজি, এবার বলছে এত কেজির ওজন 12টার ওজন হচ্ছে এত কেজি, তাহলে একটার ওজন কত হবে 5.604 এটা বাই 12। এইবার আমাদের প্রশ্ন করতে বলেছে যে 12টার ওজন আমাদের বলে দিয়েছে যে এত কেজি এত গ্রাম, তাহলে এত কেজি এত গ্রাম মানে সবার প্রথমে কেজিতে পরিণত করে নিলাম এটাকে, তারপরে 12টার ওজন যদি এত হয় তাহলে একটার ওজন কত হবে এত। এবার বলেছে আমাদের 5টা কেকের ওজন বের করতে বলেছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব আমি, সিম্পল। তাহলে এটা থেকে দশমিক তোলো, 1000 নাও এখানে, ঠিক আছে। তাহলে 12 দিয়ে এটাকে কাটলে যাবে, আচ্ছা দশমিক তুলতে হবে না, চলো দশমিক দিয়ে আমরা ভাগ করব। 12 দিয়ে এটাকে কাটলে কত হবে 4 12 48, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 8 80,
6 12 72, 6 12 72, এখানে 8 10 84, 7 12 84, তাহলে হচ্ছে 4.67, তাহলে আসলো হচ্ছে 4.67 × 5, এটা করলে কত হবে? 5 7 35, 5 হাতে 3, 5 6 30, 8 3 33, 3 হাতে 3, 4 5 20 আর 3 23, তাহলে কত আসছে? 23.35। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? 23.35। এই কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে? 23.35 এত, দেখো বিতে আছে 23.35, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড বি ডাজ ইট ইন 10 days। এ একটা কাজ 12 দিনে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, মানে সম্পূর্ণ করতে পারে, আর বি হচ্ছে 10 দিনে কাজটাকে সম্পূর্ণ করতে পারে। এবার বলছে এ অ্যালোন, তাহলে লিখে নাও, এ কত দিনে করছে? 12 দিনে, আর বি কত দিনে করছে? 10 দিনে। আচ্ছা, থাকলো বেশ। এবার বলছে তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে 60। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এটা 5 12 60, এটা 6 10 60, টোটাল হচ্ছে 11 ইউনিট করে কাজ করবে ওরা, টোটাল 11 ইউনিট। এবার বলছে যে এ অ্যালোন ওয়ার্ক ফর 8 days, এ 8 দিন করেছে। এ 8 দিনে যদি করে, একদিনে 5 করছে, 8 দিনে কত করবে? 5 8 40 ইউনিট। তাহলে 40 ইউনিট কাজ তো হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কত আমাদের? 60 ইউনিট হচ্ছে মোট কাজ, তার থেকে 40 ইউনিট বাদ দাও, তাহলে পড়ে থাকবে আমাদের 20 ইউনিট। এবার বলছে যে বি, তারপরে কি হচ্ছে? বি জয়েন হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার, তারপরে বি তার সঙ্গে যোগ দিল। এবার বলছে এই যে 20 ইউনিট, তার মানে কি? ওয়ার্ক উইল বি ফিনিশড। তার মানে বলছে এই যে 20 ইউনিট থাকলো আমাদের, এই 20 ইউনিট এ আর বি দুজনে মিলে করবে। এখন দুজনে তো 11, তাহলে টোটাল হচ্ছে কত? 20কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, যেটা যে কয়দিন সময় লাগবে সেটা, তাহলে 1 পূর্ণ কত হবে? 9 এর 11, এতদিন সময় লাগছে। তাহলে আমাদের আগে সময় লেগেছিল কত? এ 8 দিন ধরে করেছে, আর এ আর বি দুজনে মিলে করছে 1 পূর্ণ 9 এর 11, তাহলে মোট লাগবে হচ্ছে 9 পূর্ণ 9 এর 11, এতদিন সময় লাগবে আমার তাহলে কাজটা শেষ করতে। তাহলে কোথায় আছে 9 পূর্ণ 9 এর 11? অপশান সিতে আছে 9 পূর্ণ 9 এর 11 এতদিন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। বুঝতে পারলে কীভাবে করছি? পরের কোশ্চেনে দেখো কী বলেছে। ইফ 15 is added to 5 times a number, the sum is 6 times the number is। বলছে যে কোনো একটা সংখ্যার 5 গুণের সঙ্গে যদি 15 যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটা বলছে সংখ্যাটার 6 গুণের সমান হয়। তাহলে সংখ্যাটাকে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমি সংখ্যাটাকে যদি x ধরি, তাহলে 5x, তার সঙ্গে আমি 15 যোগ করছি, তাহলে এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটার 6 গুণের সঙ্গে সমান হবে 6x। তাহলে দেখো 5x - 6x, এটা করলে ডিফারেন্সে x এর মান তাহলে দাঁড়াচ্ছে কত? 15। তাহলে সংখ্যাটা আমাদের কত পাচ্ছি? 15 পাচ্ছি। সিম্পল, এত সোজা সোজা অঙ্ক ক্লার্কশিপ পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, একটুখানি প্র্যাকটিস করলেই তোমরা করতে পারবে এগুলো। তো দেখো তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে? এক্স এর মান 15 পেলাম, মানে সংখ্যাটা হচ্ছে 15 আমাদের। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে? এ ম্যান আর্নস ₹3600 পার মান্থ। একজন মানুষ প্রতি মাসে 3600 টাকা ইনকাম করে। হিজ ইনকাম ইজ ইনক্রিজড ইন দ্য রেশিও 12:13, মানে আগে 12 ছিল তার ইনকাম, এখন হয়েছে 13, এইভাবে তার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন বলছে যে আগে তাহলে তার মাসিক ইনকাম কত ছিল? 3600 টাকা। তাহলে 12 ইউনিট সমান 12 ইউনিটের দাম সমান হবে কত? 3600 টাকা। 3600, তার মানে 12 3600 কত গুণ? এটার হচ্ছে 300 গুণ। ঠিক আছে, তাহলে এটারও 300 গুণ হয়ে যাবে, এখন এটারও 300 গুণ হবে। তাহলে 300 গুণ করলে কত হবে? 3 × 3900। তাহলে এখন তার স্যালারি বা হচ্ছে কত টাকা ইনকাম করবে সে? 3900 টাকা। সেটাই তো বলছে নিউ মান্থলি ইনকাম, তার এখন নতুন মাসিক ইনকাম কত হবে? সেটা হচ্ছে 3900 বা 3900 টাকা। অপশান সি দিকে তাকাও, দেখো বলেছে 3900 টাকা। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি? আমাদের অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট দেখো পরের কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 13/15 মানে অফ RS 675 অ্যান্ড 9/16 অফ 656। বলছে যে 675 এই সংখ্যাটার হচ্ছে 13 15 অংশ কত? 13 15 অংশ, আর বলেছে 656 9 16 এই অংশ, এই দুটোর হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে সেটা আমরা কিভাবে করব?
তাহলে সবার প্রথমে লিখলাম 675, 675-এর কত 13-15, এটা কত হয় সেটা বের করি আগে, দেখব কত হচ্ছে। 15 দিয়ে এটাকে কাটো, 15 দিয়ে এটাকে কাটলে পরে 4-15 60, এখানে 75 থাকবে, 5-15 75, 45 × 13, তাহলে এখানে করলে কত আছে, 5-13 65, 5 হাতে 6, 4-13 52 আর 6 হচ্ছে 58, আর 9-এর 16, এই যে 656, এই টাকাটা 9-এর 16 অংশ, এটা কত হয় দেখে নিই। 16 দিয়ে এটাকে কাটো, 4-16 64, 1-10 16, 16-কে 16, তাহলে এটাকে করলে পরে 9, 4-9 36, 369 টাকা। তাহলে এই দুটোর বিয়োগফল ডিফারেন্স করলে কত হবে, 9 আর কয়ে 15 হয়, 9 আর 4-এ 15, হাতে 1, 6 আর 1-এ 7, 7 আর কয়ে 8, 1-এ 8, আর এখানে 2, 200 কত টাকা হচ্ছে, ঠিক করলাম তো, ভুল করেছি তো, 9 আর কয় 9 আর কয় 15, এটা 6-এ 15 হবে, হাতে 1, 6 আর 1-এ 7, 216 টাকা, 216 টাকা হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, 216 আছে, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এইবার বলেছে পরের কোশ্চেন, বলেছে 6 cows can plow 12 hectares of land in 25 days. Number of hectares of lands that will be plowed in 10 cows in 20 days. তো দেখো আমরা যে একটা সূত্র জানি যে M1 D1 T1, M1 D1 T1 by W1, T1 by W1 equals to হচ্ছে M2 T2 বা D2, M2 D2 T2 by W2, এটা হচ্ছে সূত্র। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা খুব কাজে লাগে। তো এটা কি সূত্র, এটা বলছে যে M মানে হচ্ছে মানুষের সংখ্যা, ডি মানে হচ্ছে দিন সংখ্যা, এবং টি মানে হচ্ছে ঘন্টা, মানে কত ঘন্টা করে কাজ করছে। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যে মানুষ বা কোনো বস্তু বা কোনো প্রাণী যে কত দিন ধরে এবং কত ঘন্টা ধরে কাজ করছে, আর W1টা হচ্ছে ওয়ার্ক টাইম, কত পরিমাণ কাজ করছে সেটা। তাহলে M1 D1 T1 এটা প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা, এই দুটো তুলনা করে আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি খুব তাড়াতাড়ি। তাহলে দেখো এখানে বলেছে যে 6টা কাউ 12 হেক্টর জমি 25 দিনে ওটা চাষ করতে পারে। তাহলে এবার বলছে যে 10টা কাউ 20 দিনে, 10টা গরু 20 দিনে কত হেক্টর জমি তাহলে কি করবে, চাষ করতে পারবে। তাহলে সেটা কি করে বের করব, দেখো 6টা কাউ বলছে যে কত দিনে, 25 দিনে বলেছে, তাহলে দিন সংখ্যা এবং সময় বলেছে, সময়টা তো এখানে দেওয়া নেই, সময়টা উল্লেখ নেই, আর কাজের পরিমাণ দেওয়া আছে, কাজের পরিমাণ কত, 12 হেক্টর করে জমি চাষ করেছে, তাহলে নিচে 12 হবে। আর এখানে বলেছে 10টা কাউ, ঠিক আছে, 10টা গরু কত দিনে কাজ করছে, 20 দিনে, আর নিচে হচ্ছে কাজের পরিমাণ কত বিঘা চাষ করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 10 দিয়ে দুপাশে কাটো, 5 × 5 = 25, 5 × 2 = 10, ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটলে পরে 20, 4 × 5 = 20, 2 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে এখান থেকে ইমপ্লাই করলে পাচ্ছে W × 1 W2, আর কোনাকুনি গুণ করলে এখানে 4 আর 2 আছে, আর এখানে 4 আছে, 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে, তাই তো। এটা ভুল করছি তো, দেখো একটু এখানে ভুল হয়েছে, কত করছে 3 দিয়ে যখন 12কে কাটছিলাম এটা 4 হচ্ছিল, ঠিক আছে, 4 হবে তো, এটা 2 করেছি কেন, 6 দিয়ে তো কাটিনি, 3 দিয়ে কেটেছি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে তাহলে হচ্ছে আমাদের W2 সমান কত, এখানে 4 আছে, এখানে 4 আছে, W2 = 4 × 4 = 16, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, এখানে 16 হেক্টর জমি। তাহলে 10টা গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে, 16 হেক্টর জমি চাষ করতে পারবে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান সি, দেখো 16 হেক্টর আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ ফ্রুট ভেন্ডর সোল্ড 32 বাস্কেটস অফ ম্যাঙ্গো অ্যাট Rs 55 পার বাস্কেট, আর বলেছে 55, এখানে বলেছে যে কত করে বলেছে 32টা বাস্কেট কত টাকা, 55 টাকা পার বাস্কেট হিসাবে বিক্রি করেছে। তারপর বলেছে 41টা বাস্কেট, ঠিক আছে, অ্যাট Rs 35 পার বাস্কেট, আর বলেছে 15টা বাস্কেট অ্যাট 46 পার বাস্কেট হিসাবে। তাহলে আমাদের কি বলেছে, এখান থেকে অ্যাভারেজ প্রাইস বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ প্রাইস দেখো, প্রথমে দাম পড়ছিল কত, 32টা বাস্কেটে হচ্ছে 55 টাকা, তাহলে 32 × 55 এত টাকা, এই টাকাটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। এই টাকাটা
আর বলেছে এখানে কত, এখানে বলেছে 41 বাস্কেট, এখানে 35 পার বাস্কেট। আর এ টাকাটা কত হবে দেখি। আর 15টা বাস্কেটে 46 টাকা করে, এই টাকাটা কত হবে সেটা দেখি। তারপরে আমরা বাস্কেট সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। দেখো 32 × 55, এটা যদি করো, এটা করলে কত হবে, তাহলে দেখো তোমরা এখানে যদি গুণ করো তাহলে দেখতে পারবে 32 × 55 এটা করলে কত হবে, এটা করলে পাবে হচ্ছে দেখবে যে 1760 এটা আসবে। 41 × 35 এটা গুণ করবে, আমি গুণ করে নিয়েছি খাতায়, এটা গুণ করলে দেখতে পারবে কত, এখানে এটা আসবে হচ্ছে 1435 এটা। আর 15 × 46 এটা গুণ করলে পাবে হচ্ছে 690। তাহলে এই সবগুলো যদি যোগ করো, যোগ করলে কত পাবে আমাদের, দেখো 5 আর এখানে আছে কত 5, আর হচ্ছে 6 3 9, 9 9 18 8 হাতে 1, 4 আর 1 5, 5-এর সাথে 12, 12 হচ্ছে 18 8 হাতে 1, 38, 3885 এত। এবার বলছে মোট বাস্কেট কত আছে, এখানে মোট বাস্কেট দেখো এখানে কত আছে 32টা বাস্কেট আছে। আর এখানে আছে হচ্ছে তারপরে 41টা বাস্কেট আছে, আর তারপরে আছে 15টা বাস্কেট আছে। মোট কত হচ্ছে তাহলে 41 আর 15 যোগ করলে কত হবে, 5 আর 1 6 7 8, 4 3 7 আর 8 88। তাহলে এটাকে 88 দিয়ে ভাগ করো। 88 দিয়ে যদি এটাকে ভাগ করো মোটামুটি কত পাবে তুমি, তাহলে দেখো এখানে কত আছে, আমরা পেয়েছিলাম যে কত 88 দিয়ে ভাগ করছি কত 3885 এটাকে। তাহলে দেখো এটা 4 বার দাও, 4টা 32, 2 হাতে 3, 4টা 32 আর 3 হচ্ছে 35, 2 দিয়ে 6, এখানে 5 3 36, 5 বার নাও 365, তাহলে আবার 44 বার যাবে, তাহলে 352 আসবে। থাকবে কত 3 1 13, দশমিক নাও 0, 130, 130-এর মধ্যে কতবার যাবে, একবার যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু 1 আসছে এরকম 1 5, তাহলে অপশান এতে দেখো 44.15 আছে, আর কোনোটাতেও 44-এর দশমিকের পরে 1 নেই। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি অপশান এ 44.15 এত টাকা অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে, বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ওয়েথ অফ এ রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপার ইজ 7:5, মানে লেন্থ ইজ টু ওয়েট এটা দেওয়া আছে 7:5 এই অনুপাতে। এবার বলেছে ইফ দ্য ওয়েথ অফ দ্য শিট ইজ 20, ওয়েথটা কত, সরি ওয়েথটা মানে 5 ইউনিটটা বরাবর হচ্ছে কত 20.5, তাহলে এখান থেকে 1 ইউনিট বরাবর কত হবে 4.1 এত। তাহলে এবার বলছে দ্য লেন্থটা কত হবে, লেন্থটা তাহলে 4.1 দিয়ে গুণ করতে হবে 7কে, এর 4.1 মাল্টিপ্লাই করলে কত পাবে, তা পাবে 7 408 মানে 28.7। তাহলে এটা কোনটা হবে অ্যান্সার 28.7, অপশান এতে দেখো 28.7 আছে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারছো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 30 নম্বর কোশ্চেন, পি পাম্পস ক্যান রেইজ 35 tons of water in 10 hours, টাইম টেকেন বাই 5 পাম্পস টু রেইজ 100 tons of water, 100 ওয়াটার জল, প্রথমে বলছে 10টা পাম্প 75 টন জল তুলতে কত ঘন্টা সময় নিচ্ছে, 10 ঘন্টা সময় নিচ্ছে। এইবার বলছে 5টা পাম্প যদি তাহলে 100 টন জল তোলে তাহলে কত সময় নেবে। তাহলে দেখো সে আগের ফর্মুলা M1, 10টা পাম্প কতটা পরিমাণ জল তুলেছে 10 ঘন্টা সময় নিয়েছে, কতটা পরিমাণ জল তুলেছে 75, তাহলে কাজের পরিমাণটা হচ্ছে এইটা। এইবার বলছে যে যদি এখানে হচ্ছে কি 5টা পাম্প নেয় আর বলছে যে 100 টন জল তোলে, মোট ওখানে টাইমটা যদি T2 হয়, তাহলে এখানে ভাগ করে এখানে কত হবে দেখো 75 দিয়ে 3 25 75, 4 25 100। এবার দেখো 5 দিয়ে কাটলে পরে 2, তাহলে হচ্ছে কত হচ্ছে এখানে তাহলে এখানে T2 কত পাচ্ছি দেখো 10, এখানে 2 আছে, 4 দুগুণে 8, 8 10 80, তাহলে 80/3, 80/3 করলে পরে এটা কত আসছে 3 দুগুণে 6, নেই অ্যান্সার পাচ্ছি না। তাহলে পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে 30 চিলড্রেন অ্যাট এ ক্যাম্প হ্যাভ provisions for 18 days, they are joined by 6 more children, how long will the provision last। এই অঙ্কটা আমাদের 2009 সালে এসেছিল, ঠিক আছে। তো 2009 সালের ওখানে সলিউশন সেটা এটা করা আছে, আমি আর এটা করাচ্ছি না, তোমরা দেখে নেবে পুরোনো ভিডিও থেকে, একদম সেম কোশ্চেন। দেখো এটা তো খুব ইজি, ভ্যালু অফ √2, আমরা সবাই জানি ভ্যালু অফ √2 মান কত, এটা হচ্ছে 1.414, তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরের কোশ্চেন
33 ইফ বলেছে ইফ 125 মেন ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 120 ডেজ, 120 দিনে 125 জন মানুষ কোনো একটা কাজ করতে পারে, তাহলে বলছে ইফ 125 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 120 ডেজ, বলছে 125 জন মানুষ যদি কোনো একটা কাজ 120 দিনে করতে পারে, তাহলে 100 জন 100 দিনে দেন ইন 100 ডেজ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই, 100 দিনে কতজন কাজ করতে হলে কতজন লাগবে। তাহলে এটা সিম্পল, দেখো 125 জন যদি আমাদের 120 দিনে কমপ্লিট করে, তাহলে সেখানে সেই কাজটা যদি 100 দিনে ইন্টু, তাহলে এখানে এক্স ধরো এটা, তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, কিছুই না, এক্স ইজিক্যাল এটাকে 100 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবে, এক্স 100 দিয়ে ভাগ করলে এখানে দেখো শূন্য কাটো, 10 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10, এটা 5 দিয়ে 5 পঁচিশে 125, 2 দিয়ে কাটলে 6, 6 পঁচিশ কত হচ্ছে 150 হচ্ছে। তাহলে আমাদের 100 দিনে যদি কাজটা করতে হয় তাহলে কতজন লোক লাগছে, 150 জন। কোথায় আছে, অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। দেখো কি বলেছে, এ অ্যালোন ক্যান knit a sweater in 3 hours and B alone can knit it 4 hours। একটা সোয়েটার বলছে এ 3 ঘন্টায় বুনতে পারে আর বি হচ্ছে 4 ঘন্টা লাগে বুনতে। বলেছে হাউ মাচ টাইম দে উড টেক ওয়ার্কিং টুগেদার ইন 14 সোয়েটার, 14টা সোয়েটার বুনতে তাহলে তাদের কত সময় লাগবে সেটা বলেছে। তাহলে দেখেন এখানে অপশান এ আছে কত, এর 3 ঘন্টা লাগছে, বি এর 4 ঘন্টা লাগছে, 3 আর 4 লসাগু কত, এদের 12, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, এটা আসবে 4, এটা আসবে 3, মোট 7। তাহলে এবার বলছে যে এক দিনে হচ্ছে কত ইউনিট করে কাজ করছে, মোট হচ্ছে যদি 12 ইউনিট হয় তাহলে 7। এবার বলছে এটাকে 14 দিয়ে গুণ করবে, 14টা সোয়েটার বুনতে, তাহলে এটা 2 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 24, তাহলে মোট আমাদের 24 ঘন্টা সময় লাগবে। অপশান ডিতে আছে 24 আওয়ার্স। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো